হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা মূলত ওয়েব প্রোগ্রামিং এর ফল 25 এ আসা ফাইনালের যে কোয়েশ্চেনটা আছে সেটার কোয়েশ্চেন 3 এর সলিউশন দেখবো, ঠিক আছে? তো আমরা অলরেডি কোয়েশ্চেন 1 এবং কোয়েশ্চেন 2 এর সলিউশন দেখে আসছি। তো এখন আমরা যেটা করব সেটা হলো কি কোয়েশ্চেন 3 এর সলিউশন দেব। তো এটা মূলত পিএইচপি এন্ড মাইসিকুয়েল থেকে আসা একটি প্রবলেম। তো এখানে আসলে কি মানে করতে বলছে, এখানে বলছে যে ক্রিয়েট আ ডাটাবেজ নেমড ক্যাম্পাস লাইব্রেরি নামে একটা ডাটাবেজ ক্রিয়েট করতে বলছে এন্ড আ টেবিল নেমড বুক লঞ্চ। ওকে, বুক লঞ্চ নামের একটা টেবিল ক্রিয়েট করতে বলছে। দ্য টেবিল ট্র্যাকস স্টুডেন্ট borrowing habits and book conditions। ওকে, তারপরে এই ডাটাগুলো আছে, যেমন আমার একটা কলামে লোন আইডি, তার স্টুডেন্ট নেম, বুক টাইটেল, ডেজ ওভার ডিউ, পেনাল্টি ফি, স্ট্যাটাস, এগুলো আছে। তো আমাদের এগুলা মানে এই ডাটাবেস এবং টেবিল এটা আমরা আমাদের ক্রিয়েট করতে বলছে। তারপরে এখানে আনসার দ্য ফলোইং কোয়েরিজ ইউজিং পিএইচপি এন্ড মাইসিকুয়েল। পিএইচপি এবং মাইসিকুয়েল দিয়ে আমাদের এই কোয়েশ্চেনগুলো বলছে এবং এগুলো আমাদের সলভ করতে হবে, ঠিক আছে? তো আমরা শুরুতেই যেটা করি সেটা হলো কি আমাদের এই যে ডাটাবেস ক্রিয়েট করতে বলছে, তারপরে টেবিল ক্রিয়েট করতে বলছে, তারপরে এই টেবিলের মধ্যে এই ডাটাগুলা আমাদের ইনসার্ট করতে হবে। সো এই কাজগুলো আমরা শুরুতেই করে ফেলি। তারপরে আমরা যেটা করব সেটা হলো গিয়ে ওই ডাটাবেস আর টেবিল ইউজ করে আমরা মূলত যেটা করব সেটা হলো গিয়ে এখানে যে জিনিসগুলো করতে বলছে আমরা ওইগুলা করে ফেলবো। আর আমি শুরুতেই বলে রাখি এখানে মূলত আমাদের দুইভাবে করা যায়। একটা হলো গিয়ে পিএইচপি লজিকের মাধ্যমে আমরা মূলত এই জিনিসটা সলভ করতে পারি। আর নাম্বার 2 হচ্ছে মাইসিকুয়েল, আমার যে কোয়েরিটা আছে ওই কোয়েরির মাধ্যমে আমরা মূলত এটার সলিউশন করে ফেলতে পারি, ঠিক আছে? তো আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা মূলত কোয়েরি ফোকাস হব এই ভিডিওতে। আমরা কোয়েরির মাধ্যমে এই মানে অ্যাডভান্স কোয়েরির মাধ্যমে এইগুলার সলিউশন করে ফেলবো। তো যাতে আমরা খুব সহজে ইজিলি কম কোডের মাধ্যমে আমরা করে ফেলতে পারি। আর পিএইচপি লজিকের মাধ্যমে যদি আমরা করতাম সেক্ষেত্রে আমাদের বেশি লেখা লাগতো আর কি কোড। ওকে, সো এখানে আমরা শুরুতেই যে কাজটা করি সেটা হলো গিয়ে আমাদের এখানে যে ডাটাবেস ক্রিয়েশন, তারপরে হলো গিয়ে টেবিল ক্রিয়েশন, এই কাজগুলো আমরা করে ফেলি, ঠিক আছে? তো আমি ফার্স্টেই জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা অ্যাপাচি এন্ড মাইসিকুয়েল দুইটাই স্টার্ট দিয়ে দিলাম। তো এখান থেকে চাইলে অ্যাডমিনে ক্লিক করে আমরা মূলত আমাদের এখানে আমি একটা কাজ করি, এটা এখানে না নিয়ে এটা কপি করলাম, এখানেই মূলত লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, ঠিক আছে? তো দেখতেছি আমাদের এইটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আমাদের ডাটাবেজের নাম কি থাকবে? ডাটাবেজের নাম থাকবে হলো গিয়ে ক্যাম্পাস লাইব্রেরি। সো আমরা একটা ডাটাবেজ ক্রিয়েট করে ফেলি। এখানে নিয়ে গেলাম, ডাটাবেজ নেম এখানে দেখতেছি লেখা আছে। সো এটার নাম দিব হচ্ছে গিয়ে কি ক্যাম্পাস আন্ডারস্কোর লাইব্রেরি। সো ক্যাম্পাস আন্ডারস্কোর লাইব্রেরি দিলাম। ওকে, ফাইন। তারপর এখানে ক্রিয়েট ক্লিক করলাম। সো ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেছে, এই যে দেখতেছি ক্যাম্পাস লাইব্রেরি নামে ডাটাবেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এখানে দেখাচ্ছে যে ক্রিয়েট নিউ টেবিল। যদি টেবিল ক্রিয়েট করতে চাই এক্ষেত্রে দেখতেছি টেবিলের নাম দিতে হবে। সো আমরা আমাদের টেবিলের নাম এখানে বলে দিছে যে বুক লোনস। সো আমরা বুক আন্ডারস্কোর লোনস এই নামের একটা টেবিল ক্রিয়েট করে ফেলবো। তো এই ক্ষেত্রে দেখি আমাদের কলাম কয়টা আছে, 1 2 3 4 5 6টা। সো আমরা একটা কাজ করতে পারি, এখানে 6 কলাম দিতে পারি। তারপরে ক্রিয়েট ক্লিক করলে আমাদের যে জিনিসটা হবে সেটা হলো কি এই যে টেবিলের। সো এটা মূলত আমাদের কলামের জন্য যে ফিল্ডগুলো আছে এগুলো মূলত চলে আসছে। আচ্ছা, ফাইন। তো এখানে আমাদের যদি আমাদের সাপোজ এখানে যদি আমরা কলাম কম দিতাম বা কলাম যদি ঠিকঠাক না দিতাম, আমরা চাইলে কিন্তু এখানে এই যে টেবিল নেম দেয়া আছে, তারপরে এড, এখানে মূলত আমরা মূলত এই যে কলামগুলো গোতে ক্লিক করে আমরা আরো কলাম বাড়াইতে পারতাম, সমস্যা হতো না, ঠিক আছে? ওকে, ফাইন। তো এখানে দেখতেছি আমাদের প্রথম কলামের যে এটা আছে সেটা হলো লোন আইডি। সো আমরা এই ক্ষেত্রে নাম দিব হচ্ছে কি লোন আইডি, যেভাবে আছে ঠিক সিমিলার দিব, ঠিক আছে? তারপরে স্টুডেন্ট নেম,
দেই হচ্ছে স্টুডেন্ট নেম। ওকে, তারপরে হচ্ছে গিয়ে বুক টাইটেল, বুক টাইটেল, তারপরে ডেজ ওভার ডিউ, ডেজ ওভার ডিউ। ওকে ফাইন। তারপরে হচ্ছে পেনাল্টি ফি, পেনাল্টি ফি। আচ্ছা, তারপরে আছে হচ্ছে গিয়ে স্ট্যাটাস। সো দেই হচ্ছে গিয়ে স্ট্যাটাস। তো এখন দেখি আমাদের লোন আইডি এটা মূলত ইন্টিজার, তাই তো। সো এই ক্ষেত্রে আমরা ইন্টিজার রাখলাম। তারপরে হচ্ছে গিয়ে আমাদের স্টুডেন্ট নেম এটা হলো গিয়ে স্ট্রিং। সো আমরা এটা কি করব, বার ক্যারেক্টার দিব, এবং এই ক্ষেত্রে আমরা দিয়ে দিই হচ্ছে গিয়ে আমাদের স্টুডেন্ট নেম যেহেতু, সো আমরা 30 দিয়ে দিলাম সাপোজ। তারপরে আছে এখানে হচ্ছে আমরা এখানে লেন্থ দিছি, ঠিক আছে, আমার বার ক্যারেক্টারের ক্ষেত্রে লেন্থ দেওয়া লাগে। তারপরে আছে বুক টাইটেল, এই ক্ষেত্রে দেখতেছি আমাদের কি স্ট্রিং। সো এই ক্ষেত্রে আমরা বার ক্যারেক্টার দেই, এই ক্ষেত্রে আমি দিয়ে দিই সাপোজ লেন্থ 50। তারপরে ডেজ ওভার ডিউ, এটা আছে হচ্ছে আমার ইন্টিজার, সো ইন্টিজার আছে, সমস্যা নেই। তারপরে পেনাল্টি ফি, এটা দেখতেছি 4.00 24.00, তার মানে এটা ফ্লোট। সো আমরা মূলত যেটা করব সেটা হলো গিয়ে আমরা আমরা কি নিয়ে নিব, পেনাল্টি ফিটা ফ্লোট নিয়ে নিব। সো এর ক্ষেত্রে পেনাল্টি ফিটা আমরা যে জিনিসটা করব সেটা হলো গিয়ে এই ফ্লোট নিয়ে নিলাম। তারপরে এখানে আছে স্ট্যাটাস, স্ট্যাটাস দেখতেছি স্ট্রিং, সো আমরা এই ক্ষেত্রে বার ক্যারেক্টার নিয়ে নিলাম। আর এখানে আমরা যদি লক্ষ্য করি রিটার্ন ওভারডিউ, এই লেন্থটা আমরা নিয়ে নিতে পারি 30 নিয়ে নিতে পারি। সো 30 নিয়ে নিলাম। আচ্ছা, তো এই হচ্ছে কি আমাদের টেবিলটা। আর লোন আইডি কে আমরা চাইলে অটো ইনক্রিমেন্ট দিয়ে দিতে পারি, যাতে এখানে যদি না দিই সেক্ষেত্রে অটোমেটিক যাতে বাড়ে, ওইটাই। আর এই ক্ষেত্রে তারপরে আমরা মূলত এখানে আমাদের কলামের নামগুলা দেয়া শেষ, আমার টেবিলের মধ্যে কলামের নামগুলা দেয়া শেষ, আই মিন আমরা একটা টেবিল ক্রিয়েট করতেছি। তো এখানে আমরা মূলত যে জিনিসটা করবো, এখান থেকে সেভ দিয়ে দিব। তো দেখি যে আমার অলরেডি কি হয়ে গেছে, টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা এই স্ট্রাকচারের মধ্যে দেখতেছি টেবিলটা আছে, আবার আমার ক্যাম্পাস লাইব্রেরি ডাটাবেসের মধ্যে আমরা দেখতেছি এখানে একটা টেবিল আছে, বুক লোনস নামের একটা টেবিল। এবং ওই টেবিলের কলাম আছে এই যে লোন আইডি, স্টুডেন্ট নেম, বুক টাইটেল, ডেজ ওভার ডিউ, পেনাল্টি ফি, স্ট্যাটাস, এবং ইন্টিজার আছে, বার ক্যারেক্টার, যেভাবে যেভাবে আছে ওইভাবে আমরা দেখতেছি সবকিছু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এখানে ব্রাউজে যাই, সেক্ষেত্রে দেখবো যে আমার এই যে এই হলো গিয়ে আমার টেবিল, এবং আমরা দেখতেছি আমার টেবিলের মধ্যে কিন্তু কোনো এখনো পর্যন্ত ডাটা ইনসার্ট আমরা করি নাই, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে কোয়েশনে দেখতেছি যে আমাদের ডাটা কিন্তু আছে। সো আমাদের ডাটাগুলো ইনসার্ট করে ফেলতে হবে। এখন আমরা এখন পর্যন্ত যে কাজটা করে ফেলছি সেটা হলো গিয়ে আমরা এই ডাটাবেসটা ক্রিয়েট করলাম, এই টেবিলটা ক্রিয়েট করছি উইথ আমাদের এই যে কলামটা আছে সেই কলাম সহ আমরা মূলত এই টেবিলটা ক্রিয়েট করছি। তো এখন এই স্টেপে আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে এই ডাটাগুলো আমরা মূলত ওই টেবিলের মধ্যে ইনসার্ট করে দিব, ঠিক আছে। সো আমরা এখন ডাটা ইনসার্ট করার জন্য আমরা দেখি এখানে ইনসার্ট লেখা আছে, সো ইনসার্টে ক্লিক করলাম। তো আমরা দেখতেছি এখান থেকে মূলত ইনসার্ট করতে পারবো। তো এখানে ইনিশিয়ালি আমার কয়টা আছে কলাম, আমার মূলত ডাটা, আমার এখানে রো আছে কয়টা, ইনিশিয়ালি আমার রো আছে একটা দুইটা আছে, তাই তো। এখন দেখি এখানে রো কয়টা, একটা, দুই, তিন, চার, পাঁচ, ছয়। সো আমরা এক কাজ করব, এখানে মূলত 6 দিব, 6 রোজ দিয়ে আমরা মূলত বাইরে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখবো আমার 6টা রো এর জন্য আমার মূলত ফিল্ড গুলা এড হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা প্রত্যেকটার জন্য এখানে আমাদের ভ্যালুগুলা দিয়ে দিব, ঠিক আছে। সো লোন আইডির ক্ষেত্রে প্রথম লোন আইডি 101, 101। তো আমরা সিমিলার এভাবে দিয়ে দিব, ওটা দেখা দেখি, ঠিক আছে। আব্দুল, তারপরে একটা কাজ করে, আমরা কি কাজ, এটাকে পাশাপাশি ভাবে রাখি, এটাকে রাখি, সো এটা দেখা দেখে তুলে ফেলি। ওকে, তারপরে আছে হচ্ছে ডাটা স্ট্রাকচারস, তারপরে 0, পেনাল্টি ফি 0.00, রিটার্ন, ঠিক আছে।
সো আমাদের এটা করা শেষ। তারপরেরটার ক্ষেত্রে আমাদের লোন আইডি 102 জাব্বার অপারেটিং সিস্টেমস 12, এটা হলো গিয়ে 24.00, এটা হলো গিয়ে ওভার ডিউ। ওকে ফাইন। তারপরেরটার ক্ষেত্রে আমার এটাতে আছে আমরা 103 বারকাত ডিসক্রিট ম্যাথ 5 10.00 ওভার ডিউ। ওকে ফাইন। তারপরে আছে হচ্ছে এটাতে রহিম লিনিয়ার এলজেব্রা, দেন হলো গিয়ে 24.00, তারপরে হচ্ছে ওভারডিউ। ওকে ফাইন। তারপরে আছে হচ্ছে এই জায়গায় 105 করিম ডাটা স্ট্রাকচারস। সো এটাই, সো এটা কপি করলাম, এটা এখানে ডাটা স্ট্রাকচারস। তারপরে হলো গিয়ে 15 13.00 30.00, তারপরে হলো গিয়ে লস্ট। ওকে ফাইন। তারপরে হচ্ছে আমাদের লাস্টেরটা 106, তারপরে হচ্ছে ফাহিম অপারেটিং সিস্টেম। সো এই ক্ষেত্রে অপারেটিং সিস্টেমটা উপরে অলরেডি লেখা আছে, সো এটাকে কপি করলাম যাতে আমার আবার না লেখা লাগে। তারপরে হচ্ছে 0, তারপরে এখানে 0.00, এখানে হলো গিয়ে রিটার্ন। সো এখানে এটা। সো আমরা দেখলাম আমাদের মূলত সবগুলা রো এখানে এড করা শেষ, তাই তো? আচ্ছা, আমি এটাতেই আবার চলে আসি। আমার অলরেডি সবগুলা রো এখানে এড করা শেষ। আচ্ছা, তো তারপরে আমি কি করব, আমার দেখতেছি আমার সবগুলা রো এখানে আমি মূলত এড করে ফেলছি, ঠিক আছে? এইগুলা যেভাবে আছে কোয়েশ্চনে ঠিক সিমিলার ওইভাবে আমরা এড করে ফেলবো। তারপরে এখান থেকে আমরা গতে চাপ দিব। গতে চাপ দিলে দেখবো যে এখানে দেখাচ্ছে 6 রো ইনসার্টেড, অলরেডি কিন্তু ইনসার্ট হয়ে গেছে 6 রো। রো কি হয়ে গেছে, 6টা রো মূলত ইনসার্ট হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা আবার গো বা অন্য কোনো কিছুতে চাপ দেওয়া লাগবে না, আমাদের অলরেডি 6টা রো ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা জাস্ট ব্রাউজে গেলে দেখতে পারবো। সো ব্রাউজে গেলে দেখতেছে এই যে লোন আইডি 101, তারপরে ওর স্টুডেন্ট নাম হলো গিয়ে আব্দুল, ডাটা স্ট্রাকচার 0, তারপরে এখানে 0, তারপরে রিটার্ন। তো আমার কোয়েশনে যেভাবে ছিল ওইভাবে কিন্তু আমাদের এই ডাটাবেস অলরেডি ক্রিয়েট করা শেষ। তারপরে হলো টেবিল ক্রিয়েট করা শেষ, এবং আমাদের টেবিলের মধ্যে যে ডাটাগুলা ইনসার্ট করার কথা সেই ডাটাগুলাও আমাদের ইনসার্ট করা শেষ। তো আমাদের মূলত এখানে আমার ওই কাজগুলা কিন্তু শেষ। এখন আমাদের এখানে যে জিনিসটা জানতে চাইছি আমরা মূলত সেই জায়গায় চলে যাব, ঠিক আছে? তো ওই জায়গায় চলে যাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা মূলত সি এর মধ্যে যাব, জ্যাম্প এর মধ্যে যাব, তারপরে হচ্ছে htdocs। তো এখানে আমরা সলভ 2 করছিলাম, এখন আমরা যেহেতু 3 নাম্বারে আছি, সো আমরা যে কাজটা করব ওইটাকে আমি জাস্ট কপি করলাম। আমরা এখানে আমাদের ফাইল ক্রিয়েট করে ফেলবো solve3.php, যেহেতু আমরা 3 নাম্বার কোশ্চেনের সলিউশন করতেছি। তো আমি এভাবে জাস্ট নামটা দিলাম আর কি। তো এটা ভিএস কোডে আমি ওপেন করে নিব, ওপেন করে ফেললাম। ওকে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে আমরা মূলত এখানে আমাদের পিএইচপি কোডটা লিখে ফেলবো। সো আমরা জানি আমাদের পিএইচপি এর জন্য আমরা এভাবে পিএইচপি দেই, এন্ডিংটা আমরা দিয়ে দিই। ওকে ফাইন। এখন আমরা আমাদের এখানে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করছি এই ডাটাবেসের সাথে আমাদের কি করতে হবে, কানেকশন করতে হবে, তাই তো? সো কানেকশনের জন্য আমরা জানি কি, আমরা জানি হচ্ছে কি এখানে ডিবি, আমরা মূলত হোস্ট দেই হচ্ছে গিয়ে লোকাল হোস্ট, ঠিক আছে? সো লোকাল হোস্ট দিলাম। আচ্ছা, একটা কাজ করে এটাকে অফ করে দিই। তারপরে হচ্ছে গিয়ে আমরা যে কাজটা করব ডিবি ইউজার, ডাটাবেস ইউজার দিব হচ্ছে গিয়ে এখানে রুট ইউজার দিলাম। আমি জাস্ট লাগে একটা সমস্যা নাই। তো এখানে ডিবি ইউজার রুট দিলাম। তারপরে যেটা করতে হবে সেটা হলো কি আমাদের
পাসওয়ার্ড দিতে হবে। সো ডিবি পাসওয়ার্ড নামে একটা ভেরিয়েবল দিলাম। এখানে আমার পাসওয়ার্ড যেহেতু নাই, সো আমি এখানে দিয়ে দিলাম এমটি স্ট্রিং। তারপরে আমাদের ডাটাবেজের নামটা, সো এখানে ডাটাবেজের যে নামটা আছে সেই নামটা আমাদের দিতে হবে, ঠিক আছে। সো ডিবি নেম আমরা কি দিব, আমাদের ডাটাবেজের নাম কি আছে, আমাদের ডাটাবেজের নাম এখানে বলে দিয়েছিল ক্যাম্পাস লাইব্রেরি, এবং আমরা ওইভাবে ক্রিয়েট করছিলাম। সো এখানে ক্যাম্পাস লাইব্রেরি আমাদের ডাটাবেজের নাম আমরা দিয়ে দিলাম। ওকে, ফাইন। তো এখন কানেকশনের জন্য আমাদের যে কাজটা করতে হবে, কানেকশন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, ওইটার মধ্যে আমার মাই সিকুয়েল আন্ডারস্কোর কানেক্ট। সো এটার মধ্যে আমরা দেখতেছি প্রথমটা কি আমাদের হোস্ট নেম, তাই তো, তারপরেটা কি ইউজার নেম, তারপরেটা কি পাসওয়ার্ড, তারপরেটা কি আমাদের ডাটাবেস। সো আমরা এখানে যে কাজটা করি সেটা হলো কি আমাদের ডিবি হোস্ট দিয়ে দিই ফার্স্টেরটা, তারপরেটা আমরা দিই হচ্ছে ইউজার নেম, তাই তো। সো ডিবি ইউজার, সো এখানে দেখতেছি আমাদের এখানে ভিএস কোডে কিন্তু দেখাচ্ছে ইউজার নেম এভাবে ইয়ে করা। তো তারপরে আমাদের যেটা দিতে হয় সেটা হলো কি, সেটা হচ্ছে কি পাসওয়ার্ড, তারপরে আমরা দিব হচ্ছে ডাটাবেস। সো ডিবি আমরা ওই পাসওয়ার্ডটা ওই ভেরিয়েবলের মধ্যে রাখছিলাম, পাস ভেরিয়েবল। তারপরে আমাদের ডাটাবেসের নামটা মূলত কোন ভেরিয়েবলের মধ্যে রাখছি, ডিবি নেমের মধ্যে আছে। সো এই ক্ষেত্রে ডিবি নেম ওই ভেরিয়েবলের মধ্যে ডাটাবেসের নামটা রাখছি। ওকে, ফাইন। তো এখানে মূলত আমার কানেকশনটা হয়ে গেছে, তাই তো। আর যদি এখন আমি চেক করব যদি কানেকশনটা আসলেই হয়েছে নাকি, যদি হয় সেই ক্ষেত্রে আমরা মূলত সামনে প্রসিড করব, আর যদি না হয় সেই ক্ষেত্রে আমরা মূলত এখানে স্টপ করে দিব। সো ইফ যদি আমার কানেকশন না হয়, নট ইকুয়াল কানেক্ট, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে যেটা করব সেটা হলো কি আমরা মূলত এখানেই ডাই আমাদের এখানে মূলত এন্ডিং করে দিব, আমরা নিচের দিকে প্রোগ্রেস করব না। এখানে আমরা লিখে দিই কানেকশন ফেইল্ড, তারপরে আমরা মূলত এখানে যে কাজটা করতে পারি সেটা হলো গিয়ে আমাদের যে এররটা, সেই এররটা এখানে দেখিয়ে দিতে পারি, কানেক্ট এরর। ওকে, ফাইন। সো আমার যদি কানেকশন না হয় সেই ক্ষেত্রে এখানে মূলত স্টপ হয়ে যাচ্ছে, আর যদি কানেকশন হয় সেই ক্ষেত্রে নিচের দিকে আসবে। সো আমরা মূলত আমাদের অ্যাকচুয়াল কাজটা আমরা মূলত এখান থেকেই করব, আমাদের কোয়েশনে যে জিনিসগুলো করতে বলছে আমরা মূলত এখান থেকেই করব। ওকে, আচ্ছা। তো তো এখন আমরা দেখি আমাদের কোয়েশ্চেন 1 এ কি জানতে চাইছে। কোয়েশ্চেন 1 এ জানতে চাইছে শো দ্য টোটাল নাম্বার অফ বুকস ফর ইচ স্ট্যাটাস রিটার্নড, ওভারডিউ, লস্ট, বাট only include status that have more than one entry in the table. আচ্ছা, সো এখানে আসলে কি জানতে চাইছে এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, তারপর এইভাবে আমরা জাস্ট কোয়েরি কল করে এই জিনিসটা করে ফেলতে পারবো। তো এখানে যে জিনিসটা জানতে চাইছে সেটা কি, সেটা হলো এখানে বলছে শো দা টোটাল নাম্বার অফ বুকস ফর ইচ স্ট্যাটাস। তার মানে প্রত্যেকটা স্ট্যাটাসের জন্য আমার টোটাল নাম্বার অফ বুকস আমার শো করতে হবে। তার মানে কি এখানে স্ট্যাটাস আছে কি কি এটা দেখতে হবে। এখানে স্ট্যাটাস আছে হলো এখানে বলে দিছে রিটার্ন আছে, ওভারডিউ আছে, আর লস্ট আছে। এটা আমরা দেখতেছি আমাদের টেবিলের মধ্যে এরকমই আছে। তো রিটার্ন স্ট্যাটাসের মধ্যে কয়টা আসলে আমার বই আছে সেই জিনিসটা আমার এখানে কাউন্ট করতে হবে, এই টোটাল নাম্বার অফ বুকস আমার দেখাতে হবে। সো রিটার্নের মধ্যে আমরা দেখি কয়টা আছে, রিটার্নের মধ্যে আছে হলো গিয়ে একটা, আমার আছে হলো গিয়ে একটা, দুইটা আছে, তাই তো। সো দুইটা আছে। তারপরে দেখি আমার ওভারডিউ এর মধ্যে আছে কয়টা, ওভারডিউ এর মধ্যে এই যে ওভারডিউ, 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 ওভারডিউ এর মধ্যে আছে হলো গিয়ে তিনটা, আর লস্টের মধ্যে আছে হলো গিয়ে কয়টা, একটা। কিন্তু এখানে বলছে বাট only include status that have more than one entry in the table। তো তার মানে আমার শুধুমাত্র সেই সকল স্ট্যাটাসকে আমরা দেখাবো যাদের যাদের কি আছে that have more than one entry, যাদের হলো গিয়ে
একটা র থেকে বেশি আছে, তাই তো, বা যাদের একটা এন্ট্রি থেকে বেশি আছে, বা যাদের একটা একটা বই বই থেকে বেশি বই আছে, তাদেরকেই শুধুমাত্র শো করতে হবে। সো এখানে দেখতেছি লস্টের শুধুমাত্র একটা আছে, সো এই লসটা এখানে মূলত ইনক্লুড হবে না, কারণ লস্টের এখানে এন্ট্রি আছে একটা। সো আলটিমেটলি আমরা দেখাবো হচ্ছে রিটার্নের ক্ষেত্রে কত, রিটার্নের ক্ষেত্রে আমরা দেখাবো হচ্ছে কত, যেহেতু দুইটা আমার বই আছে সেক্ষেত্রে 2 দেখাবো। আর ওভারডিউ এর ক্ষেত্রে যেহেতু এখানে বই আছে হলো গিয়ে 3টা, সেই ক্ষেত্রে আমরা এখানে 3 দেখাবো, যেহেতু এন্ট্রি আছে 3টা। আর এই ক্ষেত্রে আমাদের যেহেতু এন্ট্রি একটা, সো এই জিনিসটা কিন্তু আমরা দেখাবো না। ওকে, ফাইন। সো আমরা এখন যে কাজটা করব সেটা হলো গিয়ে এখানে একটা কোয়েরি চালাইতে পারি। সেই কোয়েরিটা আমরা মূলত এই স্ট্যাটাস নিব, তারপরে হচ্ছে ওই স্ট্যাটাস অনুযায়ী আমরা মূলত কাউন্টটা নিয়ে নিব। ঠিক আছে, ওই কাউন্টটা নিয়ে নিব সেই স্ট্যাটাস অনুযায়ী, প্রত্যেকটা স্ট্যাটাসের ক্ষেত্রে কাউন্ট কত সেই কাউন্ট আমরা নিয়ে নিব। ওকে, তো এইটা নেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে আমরা যে রেজাল্টটা পাবো, এই রেজাল্টটার মধ্যে আমরা যে জিনিসগুলো পাবো সেটা হলো গিয়ে রিটার্নের মধ্যে 2 পাবো, ওভারডিউ এর ক্ষেত্রে 3 পাবো, লস্টের ক্ষেত্রে 1 পাবো। তারপরে আমরা জাস্ট একটা ইফ কন্ডিশন দিয়ে চেক করে নিতে পারি যে আমাদের যদি একের থেকে বড় হয় সেই ক্ষেত্রে আমরা দেখাবো, আর 1 হলে আমরা মূলত দেখাবো না, তাই তো, বা লেস দেন 1 হলে, বা লেস দেন 1 হলে তো এখানে কাউন্ট আসবে না। সো ওই ক্ষেত্রে আমাদের যদি 1 এর থেকে বড় হয় সেই ক্ষেত্রে আমরা মূলত দেখাবো, আদারওয়াইজ আমরা দেখাবো না। তো এইরকম আমরা মূলত কোয়েরি চালিয়ে এই জিনিসটা করে ফেলতে পারি। তো এখন একটু আমি দেখাই এই জিনিসটা আমরা কিভাবে করব। তো এই ক্ষেত্রে আমরা এই 1 নাম্বারের সলিউশন করতেছি। সো আমি জাস্ট একটা কমেন্ট দিয়ে দিই, আনসার 1। ওকে, জাস্ট বোঝার সুবিধার্থে। সো এখানে আমরা একটা এসকিউএল চালাই। সো এই ক্ষেত্রে আমি এসকিউএল 1 দিলাম, যেহেতু আমার আরো কোয়েরি আমরা নিচের দিকে চালাবো। সো জাস্ট এটার নাম দিলাম এসকিউএল 1 এই ভেরিয়েবলের। তো এখানের মধ্যে আমরা মূলত কোয়েরিটা করে ফেলি। তো কোয়েরিটা কি, সিলেক্ট কাদেরকে নিব, এই স্ট্যাটাস নিব, তারপরে আমি মূলত কাউন্ট করতে চাই কি স্ট্যাটাস অনুযায়ী, তাই তো। সো আমি প্রথমে সিলেক্ট নিয়ে নিব স্ট্যাটাস। তো স্ট্যাটাস এখানে আমার টেবিলের মধ্যে যেভাবে আছে, এই যে স্ট্যাটাস এখানে যেভাবে দিছি এই অনুযায়ী তো দিছি, ঠিক সিমিলার আমার লিখতে হবে, ঠিক আছে। তো স্ট্যাটাস লিখলাম, তারপরে হচ্ছে কি আমি কাউন্ট করতে চাই, তাই তো। সো কাউন্টের মধ্যে আমরা মূলত দিয়ে দিব যে কাউন্ট করতে চাই অল, সবার কি কাউন্ট করতে চাই, ঠিক আছে। সো কাউন্ট অল দিয়ে দিলাম, এবং আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে এই কাউন্ট করার পর, প্রত্যেকটা জিনিস কাউন্ট করার পর একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই। সো আমি এখানে নাম দিয়ে দিলাম ভেরিয়েবলের, সাপোজ হলো গিয়ে বুক কাউন্ট, যেহেতু আমার বইয়ের কাউন্ট করতেছে কয়টা কয়টা বই আছে স্ট্যাটাস অনুযায়ী, সেক্ষেত্রে আমি দিলাম হচ্ছে বুক কাউন্ট। তো এই ক্ষেত্রে আসলে কি হবে, এই ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হলো গিয়ে আমার স্ট্যাটাসটা চলে আসবে এবং আমার কাউন্টটা চলে আসবে। তো এখানে আমি অল দিছি, তো এখন পুরো টেবিল অনুযায়ী কাউন্ট করে ফেলবে। তো আমার কি করতে হবে, আমার মূলত এখানে গ্রুপ করতে হবে। কি অনুযায়ী গ্রুপ করতে হবে, স্ট্যাটাস অনুযায়ী। তো তার আগে আমার যেহেতু সিলেক্ট দিছি, সিলেক্ট এই জিনিসগুলা, বাট আমরা কার থেকে সিলেক্ট করতেছি, কোন টেবিল থেকে, টেবিলটা আমার বলে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমার টেবিল আছে কি বুক লঞ্চ, বুক লঞ্চ। তো এখন যে জিনিসটা আমরা অলরেডি করলাম সেটা হলো গিয়ে সিলেক্ট স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা সিলেক্ট করবে এবং কাউন্ট করবে। এজ কাউন্ট করার পর মূলত কি হবে, আমার বই আমার মূলত বুক কাউন্ট এই ভেরিয়েবলের মধ্যে রাখবে। তো এখন ওভারঅল মূলত টেবিল নিয়ে কাজ করতেছে, বাট আমরা এই জিনিস চাই না, আমরা চাই কাউন্ট কি অনুযায়ী কাউন্ট চাই। আমরা যে জিনিসটা চাই সেটা হলো গিয়ে আমাদের স্ট্যাটাস অনুযায়ী কাউন্ট গুলা করুক, তাই তো। তো এখানে আমরা যে কাজটা করে দিব সেটা হলো গিয়ে এখানে দিয়ে দিব হলো গ্রুপ বাই, এই গ্রুপ অনুযায়ী কাউন্ট করতে চাচ্ছি আমরা। সো এই ক্ষেত্রে আমরা কি অনুযায়ী গ্রুপ করতে চাই, স্ট্যাটাস। সো দিয়ে দিব হচ্ছে স্ট্যাটাস। তো এখন যে জিনিসটা হবে, এই স্ট্যাটাস অনুযায়ী ফার্স্টে গ্রুপ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে গ্রুপ হবে হলো গিয়ে এই রিটার্নটা, তারপরে এই রিটার্নটা, তারপরে হলো গিয়ে এই দুইটা চলে আসলো, তারপরে এই দুইটার মধ্যে কাউন্ট হবে। তো আছে কয়টা, একটা দুইটা। সো এই ক্ষেত্রে মূলত ওই মানে ওই আমার মূলত প্রথম স্ট্যাটাসের ক্ষেত্রে আসলো হলো গিয়ে রিটার্ন, তারপরে কাউন্টের ক্ষেত্রে আসলো হলো গিয়ে 2, তারপরে আসলো ওভারডিউ, ওভারডিউ এর ক্ষেত্রে আমার স্ট্যাটাস আসলো ওভারডিউ, আর আমার এই বুক কাউন্ট এই ভেরিয়েবলের মধ্যে কত থাকবে, এই যেহেতু এই ক্ষেত্রে ফুল 3টা মিলে একটা মানে 3টা মিলে আর একটা নতুন টেবিলের কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে এই ক্ষেত্রে কাউন্ট আসবে হলো গিয়ে 3। সো ওইটার ক্ষেত্রে আমার কাউন্ট হবে বুক কাউন্ট ভেরিয়েবলের মধ্যে 3 থাকবে, আর লস্টের ক্ষেত্রে আমার বুক কাউন্ট ভেরিয়েবলের মধ্যে 1 থাকবে। ওকে, ফাইন।
তো এটা জাস্ট হলো কি আমরা ভেরিয়েবলের মধ্যে রাখছি, বাট এই কোয়েরিটা আমরা চালানোর জন্য আমরা কি করব, আমরা মাইসিকুয়েল আই কোয়েরি ওইটা কল করে আমরা মূলত চালায় ফেলতে পারি। সো আমি রেজাল্ট 1 দিই এই ক্ষেত্রে নাম, তারপর হচ্ছে আন্ডারস্কোর কোয়েরি দিয়ে আমরা মূলত এখানে কোয়েরিটা চালিয়ে ফেলতে পারি। তো এই ক্ষেত্রে আছে হচ্ছে আমার কানেকশন, আমার যে ডাটাবেজের মধ্যে চালাবো সেই ডাটাবেজ দিয়ে দিলাম, ও যে ডাটাবেজের সাথে কানেকশন আছে। তারপরে হচ্ছে কি আমরা এখানে কোয়েরি কোনটা চালাতে চাই, এসকিউএল 1 চালাইতে চাই, সো এই জিনিসটা দিয়ে দিলাম। সো দেখতেছি আমার মূলত এখানে রেজাল্ট 1 এর মধ্যে এই জিনিসটা চলে আসবে, আর এখানে একটা আমার সেমিকোলন দিতে হবে। ওকে ফাইন। সো এখন যদি আমি এই জিনিসটা আমার এখন আমার বলছে যে টোটাল নাম্বার অফ বুকস ফর ইচ স্ট্যাটাস, এই জিনিসটা আমার দেখাতে, তাই তো? সো এইটা আমরা করে ফেলি। এটা আমরা কিভাবে করতে পারি, আমি একটা হোয়াইল লুপ চালাই। হোয়াইল লুপের মধ্যে আমরা যে জিনিসটা করব সেটা হলো গিয়ে এই প্রত্যেকটা রো পাবো কিভাবে, আমরা জানি যে মাইসিকুয়েল ফেচ এসক দিয়ে আমরা মূলত এই জিনিসটা করে ফেলতে পারি। ফেচ এসক একটা একটা করে রো মূলত এখানে চলে আসবে, তাই তো? সো এখানে আমরা দিয়ে দিই রেজাল্ট 1। ওকে, সো এখন আমরা মূলত প্রত্যেকটা রো ওয়াইজ আমার মূলত ভিতরে যাবে, যতক্ষণ পর্যন্ত রো পায় ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশন ট্রু হবে এবং ভিতরে যাবে। সো এখন আমরা সিম্পলি যে কাজটা করব সেটা হলো কি ইফ আমার এখানে ওই র কি দিয়ে দিব, আমার আমার বইয়ের কাউন্টটা মূলত এখানে বুক কাউন্টের মধ্যে আছে। সো এই ক্ষেত্রে বুক কাউন্ট যদি আমার কি হয় 1 থেকে বড় হয়, যদি আমার 1 থেকে বড় হয় সেই ক্ষেত্রেই আমরা মূলত শুধুমাত্র প্রিন্ট করব। এটাই দেখাইতে বলছে, বাট অনলি ইনক্লুড স্ট্যাটাস দ্যাট হ্যাভ মোর দেন ওয়ান এন্ট্রি ইন দ্য টেবিল, যাদের শুধুমাত্র এক থেকে বড় হবে শুধুমাত্র তাদের দেখাতে বলছে। তো এই ক্ষেত্রেই আমরা শুধুমাত্র দেখাবো। সো এই ক্ষেত্রে আমরা ইকো দিয়ে দিই, কি করব, ইকো দিব হচ্ছে ফার্স্টে রো, তারপরে হচ্ছে এখানে আমার যে স্ট্যাটাস আছে সেটা স্ট্যাটাস দিলাম, তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি জাস্ট এটা একটা সেমিকোলন একটা কোলন দিয়ে দিলাম। তারপরে আমি যে জিনিসটা প্রিন্ট করব সেটা হলো গিয়ে কাউন্টার। সো রো এখানে আমার বইয়ের কাউন্টার, সো এই ফুল জিনিসটাকে আমি কপি করে নিই, এটা আমি প্রিন্ট করলাম, ঠিক আছে? তারপর আমি একটা ব্রেক দিয়ে দেই যাতে পরের লাইন আমার পরে ইয়ে থেকে আসে। সো জাস্ট সিম্পলি একটা আমি ব্রেক দিয়ে দিলাম, শেষ, আমার কিন্তু কাজটা কিন্তু ডান। এখন আমি যদি এটা যদি একটু ওপেন করে দেখতে চাই সেক্ষেত্রে দেখবো যে আমার কাউন্ট গুলা চলে আসবে। তো এটা কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে ইয়ে করি নাই। সো আমি একটু ওপেন করে ফেলি লোকাল হোস্ট, তারপরে এই ক্ষেত্রে আছে হচ্ছে solve3.php। সো দেখতেছি ওভারডিউ এর ক্ষেত্রে 2 আর রিটার্নের ক্ষেত্রে মানে রিটার্নের ক্ষেত্রে 2টা চলে আসছে। ওভারডিউ আছে হলো দিকে ওভারডিউ আছে হলো গিয়ে 3টা, রিটার্ন আছে হলো গিয়ে 2টা। সো এই জিনিসটাই ওভারডিউ 3টা রিটার্ন 2টা, এই জিনিসটাই চলে আসছে। সো লস্ট আসলো না কেন, কারণ এই যে কন্ডিশন আমরা চেক দিছি। সাপোজ এই কন্ডিশন যদি আমরা চেক না দিতাম সেক্ষেত্রে দেখতাম যে আমাদের সবকিছুই চলে আসতো। সো আমি এটা বাদ দিয়ে দিলাম। এখন যদি আমি রিলোড দিই সেক্ষেত্রে দেখবো যে এই যে লসটা চলে আসছে, তারপরে ওভারডিউ, তারপর রিটার্ন, সবকিছুই চলে আসছে। তো আমাদের এখানে কোয়েশ্চনে বলছে যে যাদের একটা এন্ট্রি আছে তাদেরকে বাদ দিতে। সো আমরা জাস্ট সিম্পলি ওই কন্ডিশন দিয়ে এটাকে বাদ দিয়ে দিলাম। তো এটা বোঝার সুবিধার্থে এখন জাস্ট উপরে আমি কোনো কিছু লিখে দিতে পারি, এটা ইচ্ছা আসলে দিলেও দেওয়া যাবে, না দিলেও সমস্যা নাই। জাস্ট আমি একটু সুন্দরের সুবিধার্থে দিয়ে দিই। সো ফার্স্টে আমি একটা কাজ করি, সেটা হলো কি আমার এটা কি ক্যাম্পাস লাইব্রেরি, তাই তো? সো আমি এখানে H1 টেক দিয়ে দেই, H1 টেক দিয়ে ক্যাম্পাস লাইব্রেরি, আর এটা যেহেতু বুকের লঞ্চ নিয়ে কাজ করতেছে সো বুক লঞ্চ, তারপরে H1 টেকটা এন্ডিং দিয়ে দিলাম। তো দেখবো যে আমার এখানে এই জিনিসটা চলে আসছে, আর এইটা হলো কোশ্চেন 1 এর আনসার, তাই তো? সো এখানে আমি এটাকেই কপি করি, মানে আমি একটা কাজ করি, সেটা কি, সেটা হচ্ছে এখানে আমি জাস্ট দিয়ে দিই টোটাল নাম্বার অফ বুকস ফর ইচ স্ট্যাটাস। জাস্ট এমনি লেখার জন্য লিখতেছি আর কি, এটা এইগুলো লেখা লাগবে না, ঠিক আছে? আমি জাস্ট এমনি লেখার জন্য লিখতেছি।
total number of books for each status which have more than one entry in the table. সো আমরা দেখবো যে এই জাস্ট এমনি দেখানোর সুবিধার্থে আমরা মূলত এই জিনিসটা করে ফেললাম। ওকে, সো এখানে দেখতেছি আমার ক্যাম্পাস লাইব্রেরি এই জিনিসটা আছে। তারপর আমার মূলত অ্যাকচুয়াল যে জিনিসটা জানতে চাইছে সেটা মূলত এখানে করা হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তো এখন আমাদের কোয়েশ্চেন 1 এর সলিউশন কিন্তু ডান। এখন থেকে কোয়েশ্চেন 2 তে কি জানতে চাইছে, এখানে জানতে চাইছে যে ফর এনি স্টুডেন্ট হু হ্যাজ আ স্ট্যাটাস অফ ওভারডিউ, ওকে, এন্ড ডেজ ওভারডিউ লেস দেন 7, চেঞ্জ দেয়ার স্ট্যাটাস টু, এই জিনিসটা দিয়ে চেঞ্জ করতে হবে, এন্ড সেট দেয়ার পেনাল্টি ফি টু এত। তো এটা একদম সিম্পল। এখানে যে জিনিসটা করতে বলছে সেটা হলো গিয়ে ফর এনি স্টুডেন্ট হু হ্যাজ এ স্ট্যাটাস, যে সকল স্টুডেন্টদের স্ট্যাটাস ওভারডিউ আছে, যে সকল স্টুডেন্টদের স্ট্যাটাস ওভারডিউ আছে, এই ক্ষেত্রে আমরা দেখতেছি কাদের আছে, এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতেছি এদের আছে ওভারডিউ, তাই তো। সো যে সকল স্টুডেন্টদের স্ট্যাটাস ওভারডিউ আছে তাদের, এবং ডেজ ওভারডিউ লেস দেন 7, এবং আমাদের ডেজ ওভারডিউ এটা লেস দেন 7। সো এই ক্ষেত্রে এটা আসতেছে না, এটা আসতেছে, এটা আসতেছে, তার মানে আলটিমেটলি আমাদের বাদ যাবে হলো গিয়ে উপরেরটা, তো থাকবে শুধু হলো গিয়ে এই দুইটা, তাই তো। সো এই দুইটা, সো এই দুইটা। তো ডেজ ওভারডিউ লেস দেন 7 যাদের আছে, সো এই ক্ষেত্রে দেখতেছি আমার স্ট্যাটাস ওভারডিউ, হ্যাঁ। ডেজ ওভারডিউ লেস দেন 7, হ্যাঁ ট্রু। তো তাদের চেঞ্জ করতে, কি চেঞ্জ করতে, চেঞ্জ দেয়ার স্ট্যাটাস টু গ্রেস পিরিয়ড। সো আমার মূলত এই জিনিসটা ওভারডিউ থেকে চেঞ্জ করে গ্রেস পিরিয়ড করতে হবে, এন্ড সেট দেয়ার পেনাল্টি ফি টু 0, এবং আমাদের পেনাল্টি ফি এটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে কত সেট করতে হবে, 0 সেট করতে হবে। ওকে, সো এই কাজটা আমাদের করতে হবে। সো এখানে দেখতেছি আপডেট রিলেটেড কাজ আছে। সো আমরা মূলত আপডেট কোয়েরির মাধ্যমে এই জিনিসটা করে ফেলতে পারি খুব ইজিলি। তো এইটা আমরা কিভাবে করব, আমরা এখানে আনসার 2 এর সলিউশন লেখা ফেলি। সো এই ক্ষেত্রে আমি একটা কাজ করি, আমি আমার SQL2, ঠিক আছে, এই ভেরিয়েবলের মধ্যে লিখে ফেলি। সো এই ক্ষেত্রে আমরা যেহেতু আপডেট করতে চাচ্ছি, সো লিখলাম হলো গিয়ে আপডেট। তো আপডেট কাকে করব, কোন টেবিলে করব, এই ক্ষেত্রে হলো গিয়ে বুক লোনস। সো এখানে দিয়ে দিব হলো গিয়ে আমার বুক লোনস, ঠিক আছে। সো আমার মূলত কি আপডেট করতে চাই এটা আমরা জানি, এটা আমরা সেট দিয়ে মূলত এখানে দেই। আচ্ছা, এটা আসতেছি, তারপর এখানে হোয়ার দিয়ে মূলত আমরা কন্ডিশন দিয়ে দিতে পারি কাদের আপডেট করব, এই ফিল্টারিংটা মূলত এখানে হয়ে যাবে। তো হোয়ার আমার এখানে বলছে যে কাদের আপডেট করব, যাদের স্ট্যাটাস ওভারডিউ আছে, তাই তো। সো এখানে আমরা চেক করব হোয়ার স্ট্যাটাস, এই যে স্ট্যাটাস এইভাবেই লিখতে হবে আমার, এস বড় হাতের স্ট্যাটাস, যাদের স্ট্যাটাস কি ওভারডিউ, তাই তো। তো যাদের স্ট্যাটাস ওভারডিউ আছে এন্ড ডেজ ওভারডিউ লেস দেন 7, সো এই ক্ষেত্রে এন্ড দিয়ে আমরা কি দিয়ে দিব, ডেজ ওভারডিউ। সো এখানে এইভাবে আছে ডেজ ওভারডিউ, সো ডেজ ওভারডিউ লেস দেন কি, লেস দেন 7, তাই তো। সো লেস দেন 7, তো কাদের আপডেট করব, যাদের হলো গিয়ে স্ট্যাটাস ওভারডিউ, আচ্ছা এখানে ভুল হইছে, এন্ড কাদের আপডেট করব, যাদের স্ট্যাটাস হলো গিয়ে ওভারডিউ এবং যাদের ডেজ ওভারডিউ লেস দেন 7 তাদের আপডেট করতে চাই। কি আপডেট করতে চাই, তাদের স্ট্যাটাসটা ওভারডিউ করে ফেলতে চাই। সো এখানে সেটের পরে আমরা দিয়ে দিব হলো গিয়ে স্ট্যাটাস, স্ট্যাটাস কি করতে চাই, স্ট্যাটাস আমরা দিতে চাই হলো গিয়ে যে জিনিসটা করতে চাই সেটাই এখানে লেখা দিব, গ্রেস, তারপরে হচ্ছে কি পিরিয়ড। ওকে ফাইন, সো এটা দিয়ে দিলাম। আর আর কি করতে চাই, আর যে জিনিসটা করতে চাই সেটা হলো গিয়ে আমরা আমাদের এই জিনিসটা, এই যে এটা করতে চাই, এন্ড সেট দেয়ার পেনাল্টি ফি টু 0, সো পেনাল্টি ফি কেও আমরা 0 বানিয়ে দিতে চাই। সো এখানে জাস্ট হলো গিয়ে কমা দিয়ে আমরা পেনাল্টি
ফি ইকুয়াল কত দিয়ে দিতে চাই, 0 দিয়ে দিতে চাই, তাই তো। সো পেনাল্টি ফি ইকুয়াল, এখানে যেহেতু ইন্টিজার আছে সো এখানে 0 দিয়ে দিব এইভাবে। ওকে, তো আমাদের কোয়েরি লেখা কিন্তু বিয়ে, এখন আমরা যে কাজটা করি সেই কোয়েরিটা রান করে ফেলি। তো এই জন্য আমরা এখানে এটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি, result2 নাম দিলাম। তারপরে আমরা যে কাজটা করব, কোয়েরিটা রান দিয়ে দিব। এখানে আমরা এই কানেকশন, এই ডাটাবেসটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কি আমাদের এটা দিয়ে দিলাম, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা নাম দিয়েছিলাম SQL2, এখানে SQL2 এই কোয়েরি দিয়ে দিলাম আমরা। ওকে ফাইন। তো এটা করার পরে আমরা দেখবো যে আলটিমেটলি আমরা যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা ডাটাবেজের মধ্যে চলে আসবে, ঠিক আছে। সো এখন আমরা যদি একটু খেয়াল করি আমাদের এখন রাইট নাও যে কিভাবে আছে, আমি যদি এটাকে একটু রিলোড দিই সেক্ষেত্রে দেখবো যে রাইট নাও আমার কি আছে, রাইট নাও এখানে ওভারডিউ এবং এখানে 10 4 আছে, তাই তো। সো চেঞ্জ হওয়ার কথা এই দুই জায়গায় চেঞ্জ হওয়ার কথা, এবং এইটা 24 যেভাবে আছে ওইভাবেই থাকার কথা, তাই তো। সো আমরা এখন যে কাজটা করি, এটা যখনই আমরা রিলোড দিতেছি মানে এটা মূলত যে কাজটা হবে আমরা রিলোড দেওয়ার সাথে সাথে সেটা হলো কি আমার মূলত এগুলো আপডেট হয়ে যাবে। সো আমি একটু খেয়াল করি, আমি এখানে রিলোড দিলাম, ঠিক আছে। তো আমি রিলোড দেওয়ার পরে আমি যদি এটাকে করি সেক্ষেত্রে এখানে যদি রিলোড দিই সেক্ষেত্রে হতেছে এখানে আপডেট হয়ে গেছে, যে গ্রেস পিরিয়ড এবং এখানে 0 চলে আসছে, পেনাল্টি ফি এখানেও 0 চলে আসছে, এবং এটা কিন্তু আপডেট হয় নাই 24 ওভারডিউ, এটা কিন্তু আপডেট হয় নাই, ঠিক আছে। আমার এই দুইটা জিনিস আপডেট হওয়ার কথা ছিল, বরকত এন্ড রহিমেরটা। সো আমরা দেখতেছি আমার বরকত এন্ড রহিমেরটা কিন্তু আপডেট হয়ে গেছে। সো আমার মূলত ঠিকঠাক ভাবে কিন্তু কাজটা ডান। সো কোয়েশ্চেন 2 এর আনসার করা কিন্তু আমার ডান অলরেডি। ওকে, তো এই ক্ষেত্রে আমি যদি এটাকে রিলোড দিই সেক্ষেত্রে দেখতেছে অনেক গ্রেস পিরিয়ড আসতেছে দুইটা, রিটার্ন আসতেছে দুইটা, যেহেতু ওই ক্ষেত্রে আমার ডাটাবেসটা আপডেট হয়ে গেছে সেই জন্য এরকম হইতেছে। ওকে, সো আমরা দেখতেছি আমার কাজ কিন্তু ঠিকঠাক ভাবে কোয়েশ্চেন 2 এর আনসার করা ওটা। এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে কোয়েশ্চেন 3 এর সলিউশন করে ফেলবো। তো এখন দেখি কোয়েশ্চেন 3 তে কি জানতে চাইছে যে ফর স্টুডেন্টস উইথ আ পেনাল্টি ফি গ্রেটার দেন 20 ইনক্রিজ দেয়ার ফি বাই 10% এজ আ প্রসেসিং চার্জ। আচ্ছা, তো এখানে বলছে যে ফর স্টুডেন্টস উইথ আ পেনাল্টি ফি গ্রেটার দেন 20, যাদের, আচ্ছা এগুলো আমরা একটু মুছে দেই। তো এখানে মূলত এই পেনাল্টি ফি গুলো আপডেট হয়ে 0 হয়ে গেছে, তাই তো। আর এই দুইটা আপডেট হয়ে মূলত হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এখানে মূলত পেনাল্টি ফি গুলো এইভাবে আছে। এখন বলছে এখানে কি বলছে, এখানে বলছে যে যাদের পেনাল্টি ফি গ্রেটার দেন 20, যাদের 20 থেকে বেশি পেনাল্টি ফি আছে, যেমন এইটার আছে, এটার আছে, তাই তো, এখানে আছে। তারপরে হচ্ছে গিয়ে এখানে তো 0 0 এইটার আছে। সো এই দুই জায়গায় আছে। তো এখানে বলছে ইনক্রিজ দেয়ার ফি বাই 10%। সো এখানে মূলত 10% ইনক্রিজ হবে এটার ফি, এবং এটার ফিও 10% ইনক্রিজ হবে। সো 10% কিভাবে ক্যালকুলেশন হবে, 24 এর 10% যত আসে ঠিক তত এটা 24 এর সাথে যোগ হবে। ওকে, বাট এখানে বলে দিছে যে বাট অনলি ইফ দ্য ফাইনাল ফি ডাজ নট এক্সিট 50, ঠিক আছে। তো আমার এই যে আমার মূলত আমার আগের পেনাল্টি ফি এর সাথে এই যে এই নতুন যেটা আমরা 10% ইনক্রিজ করলাম, এই ইনক্রিজ করার পরে আমার টোটাল ফি যাতে আমার কি না হয়, যাতে আমার 50 থেকে বেশি না হয়। যদি 50 থেকে বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা আর আপডেট করব না বা ইনক্রিজ করব না, আর যদি 50 থেকে কম হয় সেই ক্ষেত্রে আমরা ইনক্রিজ করব। এই জিনিসটা আমাদের করতে হবে। সো এখানে মূলত আপডেট রিলেটেড কাজ, তাই তো। সো এখানে আমরা মূলত আনসার 3 টা করে ফেলি। সো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, এই ফুল জিনিসটাকে আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম, এখানে দিয়ে দিই SQL3, তারপরে এখানে দিই result3, তারপরে হচ্ছে এখানে দিয়ে দিই হচ্ছে SQL3। আচ্ছা, এখন আমরা মূলত ওই আপডেটটা করে ফেলি। এখানে আমরা কি আপডেট করব, স্টিল আমরা এই টেবিলের মধ্যে আপডেট করব। ওকে, তারপরে এখানে মূলত আমরা অন্য কিছু সেট করব, আর এই কন্ডিশনটাও কি হবে, চেঞ্জ হবে, তাই তো। এখন আমরা মূলত আমাদের কন্ডিশনটা লিখে ফেলি, হোয়ার আমরা কি চাচ্ছি,
এখানে আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা হলো কি আমাদের পেনাল্টি ফি যাদের 20 থেকে বেশি, তাই তো, পেনাল্টি ফি গ্রেটার দেন 20। সো এখানে দিয়ে দিই আমার পেনাল্টি ফি এখানে আছে। সো পেনাল্টি ফি যাদের কি 20 থেকে বেশি তাদের, এবং এবং আমাদের কি বলছে, এবং এবং আমাদের যে জিনিসটা বলছে সেটা হলো কি আমার ওই যে প্রসেসিং চার্জটা ইনক্রিজ করার পর আমার টোটাল যে ফিটা আসে, ফাইনাল ফিটা, সেটা 50-এর বেশি হতে পারবে না, নট এক্সিট 50, ঠিক আছে, তার মানে 50-এর বেশি হতে পারবে না, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা করে ফেলি। এটা আমরা কিভাবে করব, এটা আমরা যেভাবে করব, এখানে বলছে নট ফি ডাজ নট এক্সিট 50, তার মানে 50 হতে পারবে বাট 50-এর বেশি হতে পারবে না, তাই তো। সো এখানে লেস দেন ইকুয়াল আমরা দিব হচ্ছে 50, আর এখানে মূলত আমাদের এই টোটাল ক্যালকুলেশনটা আমরা করে ফেলবো এখানে। ওকে, আচ্ছা, তো এখানে দেখি আমরা কিভাবে এই জিনিসটা করে ফেলতে পারি। আমাদের আলটিমেটলি কি হবে, যাদের আমার পেনাল্টি ফি আমার 20-এর থেকে বেশি, এবং আমার কি হবে, আমার 20-এর থেকে বেশি এবং আমার এই টোটাল ফিটা যদি 50 থেকে কম হয় বা 50-এর সমান হয়, সেই ক্ষেত্রে আমরা আপডেট করব। এখন এই যে টোটাল ফি, এখানে তো টোটাল ফি আসবে, টোটাল ফি লেস দেন ইকুয়াল 50 হলে তবেই আমরা আপডেট করতেছি, তাই তো। সো এখানে মূলত আমার টোটাল ফিটা করে ফেলতে হবে। এখন আমরা কিভাবে করব, আমরা যে কাজটা করি সেটা হলো গিয়ে পেনাল্টি ফি এর সাথে আমরা যোগ করি, কাকে যোগ করি, পেনাল্টি ফি এর সাথে, পেনাল্টি ফি এর সাথে ওই পেনাল্টি ফি এর 10%, তাই তো। সো এখানে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, ওই পেনাল্টি ফি পেস্ট করলাম ইনটু 0.1, 10% মানে 0.1। ওকে, ফাইন। সো এই যে আমরা টোটালটা পেয়ে গেলাম, পেনাল্টি ফি প্লাস পেনাল্টি ফি ইনটু 0.1, তার মানে আমরা যে কাজটা করছি সেটা হলো কি আগের পেনাল্টি ফি এর সাথে ওই পেনাল্টি ফি এর 10% আমরা ইনক্রিজ করছি, ইনক্রিজ করার পর চেক করতেছি যে এটা 50 থেকে ছোট অথবা সমান হচ্ছে নাকি, যদি হয় এবং আমার পেনাল্টি ফিটা যদি 20 থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে আর আগের পেনাল্টি ফিটা যদি 20 থেকে বেশি হয় এবং আমার যোগ করার পরে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমার ফাইনাল যে পেনাল্টি ফিটা সেটা যদি 50 থেকে ছোট অথবা সমান হয়, সেই ক্ষেত্রেই আমরা ওখানে সেট করব বা আপডেট করব। এখন এই আপডেটের কাজটা আসতেছে, তাই তো। সো এখন আমরা কি আপডেট করব, আপডেট করব হলো গিয়ে পেনাল্টি ফি, তাই তো। এখানে বলছে যে আমার ইনক্রিজ দ্য ফি, সো আমার পেনাল্টি ফিটাই শুধু আপডেট হবে। সো আমরা সিম্পলি কি করব, পেনাল্টি ফি ইকুয়াল কি দিয়ে দিব, এই যে ফাইনাল যে পেনাল্টি ফিটা আমরা পাইছি, কপি করলাম, এই জিনিসটি আমরা এখানে আপডেট করতে চাই, সেট করতে চাই। ওকে, সো এটা করার পরে দেখবো যে আমাদের আলটিমেটলি যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা আমরা পেয়ে যাব। সো এখন আমরা যদি একটু খেয়াল করি, এই ক্ষেত্রে দেখবো যে আমাদের আপডেট হবে এই যে 102 105 এর মধ্যে। সো এখন থেকে আমাদের কিভাবে আছে, এটা আছে হলো গিয়ে 24 এবং এটা আছে হলো গিয়ে 30। সো এখন আমি যদি একটু ক্যালকুলেশনে দেখাই, প্রথম রিফ্রেশের পর আমার যে জিনিসটা হবে 24 ইন্টু 0.1 2.4, সো 24 এর সাথে 2.4 যোগ দিলে হয় 26.4। সো দেখবো এখানে 26.4 হয়ে গেছে। সো আমি একটা কাজ করে এখানে রিফ্রেশ দিছি। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দেই, সেক্ষেত্রে দেখতেছি 26.4 চলে আসছে যেভাবে আসার কথা, এবং এইটাও কিন্তু আপডেট হয়েছে আমার কত 105 এরটা ছিল 30, সো এই ক্ষেত্রে হয়ে গেছে 33, এবং এই জিনিসটাই হওয়ার কথা ছিল। আমরা একটু যদি দেখি 30 ইন্টু 0.1, সো আগের 30-এর সাথে যোগ দিলে 33 আসার কথা, এইভাবেই আসতেছে। সো এইভাবেই মূলত আপডেটটা হচ্ছে। সো আমি যদি আবার রিফ্রেশ দিই, সেক্ষেত্রে দেখবো যে আবার আপডেট হয়ে গেছে, এই যে 36.3 29.4। আমি যতবার রিফ্রেশ দিই না কেন দেখবো আপডেট হয়ে গেছে, বাট দেখবো যে আমার মূলত 50 থেকে বেশি হবে না। আমরা অনেকবার রিফ্রেশ দিচ্ছি, আমি যদি এখন এটা দেই, এই যে 46.76 এভাবে আপডেট হয়েছে লাস্ট আপডেট, আর এখানে হচ্ছে 48.31। এখন যদি আমি রিফ্রেশ দেই, সেই ক্ষেত্রে দেখবো যে আপডেট আর হচ্ছে না। সো এখানে 46 ছিল 48 ছিল, সো দেখতেছি এইভাবেই আছে, 46 ছিল 48 ছিল, এভাবেই আছে, ঠিক আছে। সো কেন আপডেট হচ্ছে না, কারণ এখন আমি যদি ক্যালকুলেশন করি 46 পয়েন্ট কত আছে 7692 ইনটু 0.1 10% করলে এত আসে,
আচ্ছা, তো আগেরটার সাথে 46.7692 যদি যোগ দিই, সেক্ষেত্রে আমার টোটালটা আসে হলো গিয়ে 51.44612। সো এটা দেখতেছি আমার 50 থেকে বেশি, যেহেতু বেশি ওই ক্ষেত্রে আর আপডেটটা হবে না। সো আমি যদি রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে এখন যদি আমি চেক দিই, সেক্ষেত্রে দেখবো যে আপডেট আর হচ্ছে না। ঠিক আছে, আমি অনেকবার রিফ্রেশ দিলাম, এখন যদি আমি চেক দিই সেক্ষেত্রে দেখবো আর আপডেটটা হচ্ছে না। তো আমার মূলত কোয়েশ্চেন 3 তে যে জিনিসটা চাইছে সেই জিনিসটা করে আমার ডান। সো আমরা অলরেডি কোয়েশ্চেন 1 এর অ্যান্সার করে ফেললাম, 2 এর করে ফেললাম, 3 এর করে ফেললাম। এখন এখানে যে 4 নম্বরে যে জিনিসটা বলছে সেই জায়গায় আমরা চলে আসি। তো এখানে কি বলছে, এখানে যে জিনিসটা বলছে সেটা হলো গিয়ে display each book title and the total penalty fee collected or owned for that book. ওকে, তো তার মানে এখানে মূলত আমার কি করতে হবে, ওই প্রত্যেকটা বইয়ের, যেমন এখানে ডাটা স্ট্রাকচার আছে, এই একটা আছে, এই একটা আছে, এইটা ডিসপ্লে ইচ বুক টাইটেল, প্রত্যেক আমার মূলত এখানে আমার এই বুক টাইটেলটা ডিসপ্লে করতে হবে, তার মানে ডাটা স্ট্রাকচার এখানে লেখা থাকবে। তারপরে কি এন্ড দ্য টোটাল পেনাল্টি ফি, সো এই ক্ষেত্রে টোটাল পেনাল্টি ফি কত, এখানে 0 আছে, এখানে 30 আছে, সো 30 এর সাথে 0 যোগ দিলে আলটিমেটলি হয় 30। সো 30 হইলো, সো এই জিনিসটা কালেক্টেড অর ওন্ড ফর দ্যাট বুক, সো ওই বইয়ের জন্য, ওই বইয়ের টাইটেলের জন্য। সো টাইটেল অনুযায়ী আমরা কি করব, আমরা মূলত গ্রুপ করব, এটা আমরা বুঝতেছি, তাই তো? আচ্ছা, তারপরে বলছে যে সর্ট দ্য রিজাল্ট সো দ্যাট দ্য বুক জেনারেটিং দ্য মোস্ট মানি অ্যাপিয়ার্স এট দ্য টপ। তার মানে এখন আবার এখানে সর্ট করতে বলছে, কিভাবে সর্ট করতে বলছে, ডিসেন্ডিং অর্ডারে। কারণ কি, কারণ এখানে বলে দিছে সো দ্যাট দ্য বুক জেনারেটিং দ্য মোস্ট মানি, যে বইগুলো সবচেয়ে বেশি মানি হয় সেগুলো আমরা উপরে রাখবো, অ্যাপিয়ার্স এট দ্য টপ, আর এভাবে কমে 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 নিচের দিকে আসবে। সো আমরা সর্ট করব হচ্ছে গিয়ে আমার যে মানে আমার সর্ট দ্য রেজাল্ট দ্যাট দ্য বুক জেনারেটিং দ্য মোস্ট মানি, মানে টোটাল পেনাল্টি অনুযায়ী আমরা মূলত সর্টটা করব। ওকে, আচ্ছা, সো আমরা দেখি, আমরা এই সর্টের কাজটা পরে আসি, আমরা আপাতত এতটুকু করি, ডিসপ্লে ইচ বুক টাইটেল। সো আমরা একটা কাজ করি, সেটা হলো কি, এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, এটা হলো গিয়ে আমার 4, আর হচ্ছে গিয়ে এখানে আমার এসকিউএল কত, 4। সো এখানে আমরা আপডেট করতেছি না, এখানে যে জিনিসটা করব সেটা হলো গিয়ে সিলেক্ট। আচ্ছা, আমি এই ফুল কোয়েরিটা কেটে ফেলি, এখানে আমরা নতুন করে লিখবো, আর এটা হলো গিয়ে রেজাল্ট 4, এটা হলো গিয়ে আমার এসকিউএল 4। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা কি করতে চাই, ডিসপ্লে ইচ বুক টাইটেল। সো এখানে আমরা সিলেক্ট করে নিয়ে নেই, সিলেক্ট বা রিড করতে চাই কাকে, বুক টাইটেলকে। সো দেই হচ্ছে বুক টাইটেল, বুক টাইটেলকে ইয়ে করতে চাই, তারপরে হচ্ছে গিয়ে কাকে, আমরা যে জিনিসটা করতে চাই সেটা হলো গিয়ে এন্ড দ্য টোটাল পেনাল্টি ফি, তাই তো? তার মানে এখানে টোটাল পেনাল্টি ফি গুলা যোগ দিবে, তার মানে এখানে সাম করব, সো এখানে সাম দিব, সাম দিয়ে মূলত আমরা কাকে সাম করতে চাই, পেনাল্টি ফি। সো পেনাল্টি ফি দিয়ে দিলাম, এবং এই সাম করার পর এই জিনিসটা আমরা কোন জায়গার মধ্যে, কোন ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই এটা বলে দিব, এস, এস দিয়ে এখানে বলে দিব নাম, সাপোজ এই ক্ষেত্রে নাম দিলাম আমি হলো গিয়ে টোটাল পেনাল্টি নাম দিলাম। ওকে, আচ্ছা, পেনাল্টি নাম দিলাম। সো এটা করলাম, আমার কি আছে, আমার মূলত এই সামের পরে কি হবে, এই টোটাল পেনাল্টির মধ্যে, এই ভেরিয়েবলের মধ্যে এই জিনিসটা থাকবে আর কি। তো এখানে আমরা মূলত এই জিনিসটা করব, বাট কোন টেবিল থেকে করতেছি এটা আমার এখানে বলে দিতে হবে। সো ফ্রম কার থেকে, বুক লঞ্চ, বুক লঞ্চ টেবিল থেকে এই জিনিসটা করতে চাচ্ছি। আচ্ছা, তো এখন আলটিমেটলি কি হবে, আমার মূলত যে জিনিসটা হবে সেটা হলো টোটাল পেনাল্টিটা যোগ হয়ে মূলত এখানের মধ্যে চলে আসবে, তাই তো? কিন্তু আমরা এখানে কি চাচ্ছি, আমরা চাচ্ছি কি টোটাল পেনাল্টিটা যোগ হোক, সিম্পলি না, এই জিনিসটা চাচ্ছি না, আমরা যে জিনিসটা চাচ্ছি কালেক্টেড অর ওন্ড ফর দ্যাট বুক, ওই বইয়ের, ওই যে বই আছে ওই বইয়ের জাস্ট ওই পেনাল্টি গুলা যোগ দিতে। তার মানে এখানে আমরা গ্রুপ করতে চাই, যেমন আমরা যদি গ্রুপ করি আমরা টাইটেল ওয়াইজ, সেই ক্ষেত্রে এইটা এইটা আলাদা একটা গ্রুপ হয়ে যাবে, তারপর এইটা আর এইটা যোগ হবে, তাই তো? আবার ডিসক্রিটের ক্ষেত্রে এই একটা গ্রুপ হইলো, সো এই ক্ষেত্রে শুধু 10 থাকবে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এইটা আর এইটা মিলে একটা গ্রুপ হবে, এবং এটা যখন যোগ হবে এটার সাথে এটা যোগ হয়ে তখন টোটাল পেনাল্টির মধ্যে এই যোগফলটা থাকবে, তাই তো? সো এখানে আমরা কি দিয়ে দিব, গ্রুপ বাই দিয়ে দিব, গ্রুপ
বাই গ্রুপ করতে চাই কি অনুযায়ী আমার বুক টাইটেল অনুযায়ী, এখানে বলে দিছে যে দ্যাট বুক কালেক্টেড অর ওন্ড ফর দ্যাট বুক, সো টাইটেল বুক টাইটেল অনুযায়ী আমরা মূলত গ্রুপ করে ফেললাম। তো এটা করার পরে আমরা দেখতে পারবো যে আমাদের টোটালটা। সো আমি সর্টের কাজটা পরে দেখাই, আমরা জাস্ট সিম্পলি এই এতটুকু পর্যন্ত যে করছি এতটুকু পর্যন্ত আমি এইটাকে একটু প্রিন্ট করে দেখাই যেভাবে আমাদের দেখানোর কথা ছিল। সো প্রিন্ট করতে হলে আমরা মূলত কি করব, হোয়াইলের মধ্যে নিয়ে নিব হলো গিয়ে র। ওকে, সো র এর মধ্যে আমরা জানি মাই সিকুয়েল, তারপরে হচ্ছে গিয়ে যেটা করি সেটা হলো গিয়ে ফেচ এসক, তারপরে এখানে দিয়ে দেই আমাদের কি কার ইয়েতে করতে চাই রেজাল্ট 4, সো রেজাল্ট 4। ওকে, আচ্ছা, তো প্রত্যেক রো অনুযায়ী এখানে আসবে, আসার পরে আমরা মূলত এখানে প্রিন্ট করতে চাই। তো আমরা ফার্স্টে কি প্রিন্ট করে ফেলি, আমরা যে জিনিসটা প্রিন্ট করি সেটা হলো কি আমাদের বুক টাইটেলটা প্রিন্ট করি। সো এখানে আমি একটু লিখে দেই বোঝার জন্য বুক টাইটেল, তারপরে আমরা যেটা করি সেটা হলো কি আমার বুক টাইটেলটা কোন জায়গায় থাকবে, এই যে রো ভেরিয়েবল আছে না, রো ভেরিয়েবলের মধ্যে আমি যেটার মধ্যে পাবো সেটা হলো কি এই যে বুক টাইটেল, এটা আমরা সিলেক্ট করছি তাই তো, সো এই বুক টাইটেলটা পাবো। সো আমরা দিয়ে দিলাম বুক টাইটেল। ওকে, তারপরে হচ্ছে গিয়ে আমরা বা যেটা করতে চাই সেটা হলো গিয়ে টোটাল পেনাল্টিটা দেখাতে চাই। সো এখানে লিখে দিই, কমা দিলাম পেনাল্টি টোটাল পেনাল্টিটা এখানে দেখিয়ে দিব, টোটাল পেনাল্টি ফি। সো এটা এখানে লিখে দিব। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এখানের মধ্যে আমরা দিয়ে দিই আমার টোটাল পেনাল্টিটা আছে এই জায়গার মধ্যে ভেরিয়েবলের মধ্যে তাই তো। সো একটা কাজ করি, এটাই কপি করি এখানে পেস্ট করি এবং এই টোটাল পেনাল্টি এটা আমরা দেখতে চাই। সো এখানে টোটাল পেনাল্টি দিয়ে দিলাম, তারপরে জাস্ট আমরা সিম্পলি একটা কি দিয়ে দিব, ব্রেক দিয়ে দিব, যাতে পরের লাইন থেকে আসে আর কি। সো এই এখন করার পরে আমরা মূলত যে জিনিসটা চাচ্ছিলাম ওই জিনিসটাই পেয়ে যাব, ঠিক আছে। তো এটা আমরা পেয়ে যাব, বাট এটা এখনো পর্যন্ত সর্ট করা হয় নাই। সো দেখতেছি বুক টাইটেল কি, ডাটা স্ট্রাকচারস, তারপরে টোটাল পেনাল্টি এই জিনিসটা চলে আসছে, তারপর বুক টাইটেল ডিসক্রিট ম্যাথের জন্য টোটাল পেনাল্টি 0, এটার জন্য 0, এটার জন্য এত। সো আমরা একটু দেখি আমাদের ডাটা স্ট্রাকচারের জন্য মূলত আছে হলো গিয়ে কত, এই যে 48.3153 এর সাথে 0 যোগ দিলে ওইটাই হয়। সো 315 এই জিনিসটাই চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ডিসক্রিট মেথের জন্য 0, লিনিয়ার অ্যালজেব্রার জন্য 0। সো ডিসক্রিট মেথের জন্য আমরা দেখতেছি এখানে 0ই আছে, আর কোনো ডিসক্রিট মেথ নাই। লিনিয়ারের জন্য এখানে 0 আছে, আর কোনো কিছু নাই। সো দেখতেছি আমাদের যেভাবে ইয়ে করার কথা ওইভাবেই আসতেছে। বাট আমরা চাচ্ছিলাম কি, আমরা চাচ্ছিলাম প্রথমে এইটা আসুক, তারপরে আসুক হলো গিয়ে এইটা, তারপরে হলো গিয়ে 0 0 গুলো আসুক, তাই তো। তো এখানে এই জিনিসটাই বলছে, সর্ট দ্য রেজাল্ট সো দ্যাট দ্য বুক জেনারেটিং দ্য মোস্ট মানি অ্যাপিয়ার্স এট দ্য টপ। তার মানে এখানে ডিসেন্ডিং অর্ডারে আমাদের সর্ট করতে বলছে। তো সিম্পলি আমরা কি করে দিব, এখানে মূলত আমরা কোয়েরির মধ্যে এই সর্টটা করে ফেলতে পারি। এখানে করার জন্য আমি লেখা দিব হচ্ছে অর্ডার বাই। আচ্ছা, এটা একটু বাইরে হয়ে গেছে, এখানে অর্ডার বাই কি অনুযায়ী আমরা সর্ট করতে চাই, এই যে পেনাল্টি ফি অনুযায়ী, তাই তো। আমরা যে পেনাল্টি ফি না সরি টোটাল পেনাল্টি অনুযায়ী আমরা সর্ট করতে চাই, তাই তো। সো এখানে যে আলটিমেটলি টোটাল পেনাল্টিটা পাইছি এই অনুযায়ী আমরা মূলত সর্ট করতে চাই। তো এখানে কি দিয়ে দিব, অর্ডার বাই টোটাল পেনাল্টি অনুযায়ী আমি সর্ট করতে চাই। বাট এটা কি অ্যাসেন্ডিং করতে চাই না, এটা কিন্তু ডিসেন্ডিং করতে চাই। তো এটা যদি দেই এখন দেখবো আমাদের অ্যাসেন্ডিং হচ্ছে, বাই ডিফল্ট অ্যাসেন্ডিং হচ্ছে। সো 0 0 এগুলো শুরুতে আসছে, তারপরে 46, তারপরে 48। বাট আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যেটা সবচেয়ে বড় সেটা উপরে থাকতে, তার মানে ডিসেন্ডিং অর্ডার। তো এখানে জাস্ট আমরা সিম্পলি দিয়ে দিব হচ্ছে DESC, ডিসেন্ডিং, ঠিক আছে। সো এখন যদি আমি রিলোড দিই সেক্ষেত্রে দেখবো এই যে 48 শুরুতে আসছে, 46 তারপরে 0, তারপরে 0। সো আমরা যে জিনিসটা চাচ্ছিলাম ঠিক ওই জিনিসটাই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এতক্ষণ পর্যন্ত আমরা কোয়েশ্চেন 4 এরও আনসার করে ফেললাম। তো আমরা জাস্ট হলো গিয়ে এই ফুল কাজটা করার পরে এখানে মূলত আমাদের ডাটাবেসটা ইয়ে করে দিব, এটা আমরা ক্লোজ করে দিব। সো মাই সিকিউএল আই ক্লোজ দিয়ে দিব, কাকে ক্লোজ করতে চাই,
আমার যে কানেকশনটা করছিলাম এই MySQL দিলাম। সো এখানে এটা ক্লোজ করে দেব, ঠিক আছে? ফুল কাজের পর এটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা আমাদের কিন্তু অলরেডি কোয়েশ্চেনের আনসার করা ডান। সো এখন আমি জাস্ট হলো গিয়ে একটু দেখার সুবিধার্থে সো আমি এখানে একটা প্রিন্ট দিয়ে দিই। সো ইকো দিলাম, তারপরে হচ্ছে গিয়ে আমি h3 দিয়ে দিই। এই ক্ষেত্রে যেহেতু h3 দিয়েছিলাম, h3, আচ্ছা। সো h3 ট্যাগের মধ্যে এই প্রিন্টটা করে ফেলি। এখানে আমি জাস্ট লিখে দিই হচ্ছে আমি যেহেতু ডিসপ্লে each book title and the total penalty fee collected for that book। আর এটা আমরা দেখাচ্ছি হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। সো এটা জাস্ট হলো একটু লিখে দিই ডিসেন্ডিং সর্ট। সো এটা জাস্ট হলো গিয়ে আমি এমনি জাস্ট লেখার জন্য লিখলাম আর কি। এখানে জাস্ট এরকম দেখাবে আর কি সুন্দর করে। সো এইরকম আমাদের এটা হলো গিয়ে আমার এই যে প্রথম যে জিনিসটা করতে বলছিল 1 নাম্বার ডিসপ্লে করতে বলছিল এবং লাস্টেরটা যে ডিসপ্লে করতে বলছিল এটা হলো গিয়ে এটা, ঠিক আছে? এবং এটা ঠিকঠাক ভাবে আমরা দেখতেছি শো করতেছে এবং আমরা দেখলাম 2 3 এগুলার কিন্তু কাজগুলো আমরা করে ফেলছি, ঠিক আছে? সো এটাই হলো মূলত আমাদের কোশ্চেন 3 এর আনসার। এবং আমরা এই কোডটা মূলত গিটহাবের ওই রিপোজিটরিতে দিয়ে দিব। এখান থেকে খুব ইজিলি তোমরা অ্যাক্সেস করতে পারবা, ওখান থেকে নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবা। সো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা, বাই বাই।